নবী গরিব ওকে ফোন করে বলে কালকে সকালে রোশনাই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মেজো কাকুমণি ওকে বাসে তুলে দিয়ে আসবে। তোমাকে শুধু একটা কাজ করতে হবে। আর অন্যকে কিছুতেই আজ রাতেই বাড়িতে আসতে দেওয়া যাবে না। মনে রেখো, এর সাথে কিন্তু তোমার ভবিষ্যৎ জড়িয়ে আছে। ঘড়িবাজান নবীকে বলে আমি চেষ্টা করব। জাহ্নবী বলে চেষ্টা না, এটা তোমাকে করতেই হবে। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর গরিমার লোকের কাছে এসে ডান্সের কথা বলবে। আর অন্য গরিমাকে বলে আমার খুব ঘুম পাচ্ছে, আমি বাড়ি যাব। গরিব বলে তুমি পার্টিটাকে বোরিং করো না। এই বলে আর অন্য কি আবার পার্টিতে টেনে নিয়ে যায়। পরের দিন সকালবেলায় রোশনাই ব্যাগপত্র গুছিয়ে অরণ্যকে বাবার গাড়ি করে আরও লোকজন বাড়ি ছেড়ে চলে যায়। ওদিকে আরণ্যক গরিবকে বাড়িতে পৌঁছে দেয়। এরপর সুরঙ্গমা গৌরী মুখে বলে তুমি সকাল 6টা অবধি আর মুখের সাথে কি ফর্মালিটি করেছিলে। গরিমা সুরঙ্গমাকে বলে এতে আমাদের ভালোই হয়েছে, আপদ বিদ্যা হয়েছে। সুরঙ্গমা বলে ওরা তোমাকে যা বোঝায় আর তুমি তাই বুঝে নিচ্ছ। কালকের ঘটনা নিয়ে তোমার সংসার থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় ওই ছেলেটার বিরুদ্ধে থানা পুলিশ করে দিই। গরিব বলে আমার কথাটা একবার শোনো। আরণ্যকের বাবা আজকে সকালে 6টার বাসে রোশনিকে তুলে দেবে। কালকে সব ফ্ল্যাট হয়ে গেছে, আমাকে বলেছিল। আর আমাকে পার্টিতে আটকে রাখতে, তাই তো আমি সকালে ফিরেছি। আর ওরা বাড়িতে কেউ বিশ্বাস করবে না, জরানুইকে তাড়িয়ে দিয়েছে। সবাই জানবে ও নিজে থেকে চলে গেছে। অন্যদিকে আরণ্যকের বাবা রোশনাইয়ের হাতে টিকিট আর টাকা দিয়ে বলে সুজা বাড়ি। এই বাড়ি থেকে কেউ যোগাযোগ রাখলে তোমার যোগাযোগ রাখবে না। এই ছিল আগামীকালের আপডেট। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।